কেউ না, আমি আর আপনি তো। এই বুঝলাম তো, কথাটা শেষ আমার না করে দিতে তুমি আচ্ছা কোন আপনি যে হারে মিশিং জুড়ে অল্প করে কথা কোন মজা লাগবে। কি করতে চাইছেন? আমি অল্প কথাই বলবো। আচ্ছা সমাজ সেবক এই জন্য যদি আমরা সবার কাছে আচ্ছা আমি শর্মা বসে কারেন ও মানে এগুলো কি করে রাখছেন? ভালো কথা শুনবে না। আচ্ছা বল আচ্ছা বল, আপনি আপনার জন্য কত কিছু করতেছেন। এই জন্য তো আমি বললাম যে কত কিছু যদি করতে চাও তাহলে তো আমি আর আরে আচ্ছা সরে গেছিল তো ঠিক করলাম। বলেন মানে কথা কোন নাকি? হাই হাই আপনি এদিক চাইয়ে দেখ মনে ক্রাশ খেয়ে গেছেন। তুমি যে বললা না, তুমি একটা কথা বললা, আরে কথাটা বললা না যে তোমারও জামাই নাই। আমাদের মানে আমার তো বউ না। হ্যাঁ কিন্তু জানেন আপনি কতদিন বোঝাবো আমার এদিকে কি আপনি কোনো ফিলিংস হয় না? কয় না মানে সেই আসলে আমি বুঝাইতে পারি না আপনাকে। তার চেয়ে এক কাজ করো, আজকে আমরা অনেক সময় ধরে দুজনে আমার ঘরে মধ্যে, তাহলে কিন্তু আমার 30 কেজি চাউল দেন না। কয় কেজি? হ্যাঁ এই ফোন ধরিস না, কি হয়েছে তোর সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ তো ওখানে গেঞ্জাম গন্ডগোল লাগছে, বেশ ভালো কথা। ওরা মাথা ভাড়াবাড়ি করে তারপর তো আমার কাছে আসবে। তোকে তো ওখানে মাথা বড়ি করবা বলিনি, তুই মাথা বড়ি করতে গেছিস কি জন্যে? হ্যাঁ তোকে মারছে, ভালো হয়েছে, মার খায় চলায়, সমস্যা নেই। ওই যে মহিলা মেহমানের খবর কি রে, বাড়িতে আছে না নাই? ওর ফোনেতে ফোনটা বন্ধ পাই, একটু খুঁজে দেখ তো কোথায় আছে, ওর খুঁজে আমার কাছে পাঠাই দে। আরে বলছি একটা কথা তো। আচ্ছা ঠিক আছে রাখ। হ্যাঁ বলো মা, কি হয়েছে? আব্বু বলিস না, আমার কি আমার বাবা বলে নাকি? ও মা মরে গেছে, মা মরে গেছে, লক্ষ্মী মা আমার। হ্যাঁ টাকা দাও, স্কুলে যাব। টাকা কি করবি? স্কুলে যা টাকার দরকারটা কি? কিছু খাবো, সবাই খায়, আমি চাইছে দেখবো আমার আব্বুর কাছে অনেক টাকা দাও, আমার আব্বু একটু টাকা দেন। শোন, টাকা কামাই করতে অনেক কষ্ট লাগে। মায়ের সঙ্গে টাকা ধরো, মায়ের জন্য টাকা ভাঙলে কি কষ্ট লাগে নাকি? না না না, তোর জন্য। আলু খেতে পানি দিয়ে পুরো হয়ে গেছে একবারে, আলুগুলো সব নষ্ট হয়ে গেছে। আরে এই সে এর কখন আমি বলছি যে তাড়াতাড়ি মহিলা মেম্বারের কাছ থেকে ঘুরে আসি, আমার সাথে দেখা কর। তো ইয়া করো, তুমি এক কাজ করো বাবা, তুমি আসো যখন, মারে শোন, এই তুমি আর স্কুলে পাঠাই দিয়ে আগাই দিয়ে আসো। হ্যাঁ আগাই দিয়ে তুমি ওই পানিটা নামাই দাও, নিষ্পুকে নামে চলে যায়। যাও 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 যাও। যে 4 বস্তা সিমেন্ট। এই আব্বা বললে কেন? আমি বলছি ওই মানে 4 বস্তা সিমেন্ট মসজিদের কথা বলছি। আমি বুঝতে পারছি তোমার মতলব খারাপ। আচ্ছা দেখি, বিবেচনা করে দেখবো। অনেক ডাকটা অনেক সুন্দর লাগছে আমার। আব্বু টাকা দাও না। আরে নিয়ে যাও, নিয়ে যাও, স্কুলে পৌঁছাই দিয়ে তারপর তুমি যাও আলুর মাটিতে নামাই দাও। ওই টাকা দিতে চাইতেছি। যা যা চলেন যা, দেরি করিস না, যা। এদিকে যাবেন না এদিকে যাবেন? আচ্ছা আঙ্কেল যাই। হ্যাঁ ব্যাপার স্যাপার তো খারাপ দেখলাম, রোজ স্কুলের সময় আসবে আর আমার মেয়েকে নিয়ে যায়। এটা কি ওর রুটিন হয়ে গেল নাকি? তারপর আবার হাত ধরলো, আবার ছেড়ে দিল, মানে ব্যাপারটা কিছু বুঝলাম না। আচ্ছা আজকে আসুক। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে কি খবর তোমার? এই তো আসছি ভালো, আপনি কি রকম দাঁড়াই আছেন? কেন, বসো বসো বসো। আচ্ছা ঠিক আছে, বসতেছি। ভালো আছেন তাহলে? হ্যাঁ ভালো। তা কি খবর তোমার বলো? তো কথা বলার ছিল, মানে আমার ছোট ভাই না এবার মেম্বারিতে দাঁড়াইতে চাইতেছে, কি বলেন? কি? আরে 12 বছর বয়স হলো আর সেই মেম্বারের দ্বারা বেরাবে, কোন কথা তোমার? আরে রক্ত গরম হলে এই ছেলেবেলাদের মানায় না। যেখানে যাবে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, পিটাপিটি, কাটাকাটি, এগুলো কিন্তু ভালো না। টাকা দুটো হয়েছে না, এই জন্য ফুরাতে যাবা, টাকা খরচ করেও লাভ হবে না। তার চেয়ে বরং ওরা বাসাতে থাকে আর একটু পড়ালেখা করুক, নয়তো বা কোনো চাকরিতে ঢোকাই দিও। ওই মেম্বারি টেম্বারিতে যায় না, রাজনীতি শিখায় না। আমি বুঝতেছি রাজনীতির কি জ্বালা। চেয়ারম্যান সাহেব একবার একটু অনুমতি দেন। তোমার ভাইয়ের বয়স 12 বছর, আমি আগেও বলছি আবারও বললাম, বয়সটা একটু বাড়তি হতে দাও, ভারপ্রাপ্ত হোক, তারপরে না হয় একটা বিবেচনা করে দেখা যাবে। এখন ওই বয়স নিয়ে রাজনীতিতে নামাইতে দিও না। তুমি এখন আসতে পারো, যাও তো। আমি মনে করছি ভালো কোনো কথা বলতে আসবা, কিন্তু দেখতেছি তোমরা মানে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবা, আনন্দ করবা। তুমি যাও এখান থেকে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কি হয়েছে এত রাগারাগি করতেছেন কেন?
তুমি এসছো? হ্যাঁ, কি সমস্যা আপনাদের? ভালো আছো? এই কি হলো তোমারে বলছে না তুমি যাও এখান থেকে? আচ্ছা যাচ্ছি তাহলে। আচ্ছা, ওনার কি সমস্যা? কি হয়েছে? ভালো করে বুঝে বলো তোমার ভাইকে, যাও। আচ্ছা, চেয়ারম্যান সাহেব তো চাচাচাচি করতেছেন কে? কি সমস্যা? আরে শোনো শোনো শোনো, আপনার মনটা ভালো আছে তো? মন এতক্ষণ খারাপ ছিল, এখন আসছো না, অনেক ভালো লাগছে। আচ্ছা, ওই যে পূর্বপাড়ার যে 10টা কম্বল দেওয়া ছিল, আরে তোমার কম্বলের কথা কি পুরানো জীবন ভর না অন্য কিছু আছে? আপনার যে কথা, আপনার কাছে তো আমি আইছি শুধু দেশ জনগণের সেবা কি করলাম। কম্বলের কাজ তো আরো 2 মাস আগে শেষ করছি, এখন যে লটটা আসছে চালের যে এই ও, কিয়াটা হো, হো। নামছে, গম চেয়ারম্যান নামছে। সাহেব, 10 বস্তা যে চাউল আসছে, মমিনের বাড়ির যে বড় ভাই যে 10 বস্তা চাল নিয়ে গেছে, ওই চালের তো কোনো মানে উদ্দেশ্য পাইলাম না। এ কয় বস্তা চাল আছে? 10 বস্তা। 10 বস্তা চাল আছে। ওই যে মনিরের ভাই যে নিয়ে গেছে, ওটা তো কোনো আমার লিখিত দিয়ে গেল না, তাহলে ওটার কি করবেন কোন তো? 10 বস্তা চাল আছে? হ্যাঁ, আরে চাল আসার কথা তো 27 মণ, 1 টন চাল আসার 10 কথা। বস্তা আসছে। এটা তো কি শুনেন আমারে? কি করব কোন? এটা কি আমি মেম্বার, আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু করছি, কিন্তু আমারে বুঝাইছে 10 বস্তা চাউলের কথা, কিন্তু আপনি কইতেছেন 50 বস্তা। চেয়ারম্যান সাহেব, তাহলে তো আপনার মাথাটা নষ্ট হওয়ার কথা, কিন্তু আমি কি করব? দায়িত্ব আমার ততটুকু আমি পালন করছি, কিন্তু আপনি হুট করে মনটা খারাপ করে- এখন এই 10 বস্তা চাল আসছে, আমি যে 27 মণ চালের একটা অর্ডার দিছি, তাহলে এই চালটা আমি কোথা থেকে পূরণ করে দেবো? তো তোমরা কি করলা দায়িত্ব রে? আমি তো চেয়ারম্যান না, আমার থেকে শুনতে হবে না তোমাদের কোনো কাজ করবে কথা? আরে সমাজ সেবা যদি করতে ভালো করে করো, এভাবে মারে খায় সমাজ সেবা করো না। জনগণের ভালোবাসা পাইতে হলে কিছু করতে হয়, লাখ স্বীকার করতে হয়। আমার কাছে একটাবার তোমরা আসছো পরামর্শ করতে। চেয়ারম্যান সাহেব, আমার রাগ হয়েছে কে? চলেন ঘরে বসে একটু কথা বলি। বাহিরে তেমন জানি কেমন আপনার রাগটা বাইরে গেছে, কিন্তু ঘরে যাই তো একটু মনটা আপনার ভালো হতে পারে। চলেন ঘরে চলেন। আরে রাখো তোমার ঘরে। আচ্ছা, বললাম না আপনার মনটা না চাঙ্গ হয়ে গেছে, মানে অতিরিক্ত মানে কেমন জানি করতেছেন। চেয়ারম্যান সাহেব, ঘরে চলুন। আমি ঘরে আপনাদের সাথে আমার অনেক কথা আছে, কিন্তু এখানে বলা যাচ্ছে না। আশেপাশে লোকজন তো জানে। সব কথা কি সব জায়গায় বলা যায়? বুঝে নিচ্ছি, সব কথা সব জায়গায় সেফ কি হয় না। এগুলো নেন, এগুলো নেন, বাইরে এগুলো রেখে যায় না, সমস্যা। দিনকাল দেখুন না, মানে হিরোইন যেতে ভরে গেছে, বুঝছেন চেয়ারম্যান সাহেব? আসেন। এই শোনো, বলতেছে এই যে আপনি ঘরে চলেন, সব কথা কি বাইরে চলে উঠেন। বসো বসো। আমি আমি তো মেহমান, মানে মেহমান কি মহিলা মেম্বার, আমার মেহমান হইলাম কোত্থেকে? আচ্ছা, মেম্বার সাহেবের কথা কই না করেন না, কি হয়েছে আপনার? না হয় না কিছু না। আপনার বউ নাই, মানে বউ না থাকলে আসলে মানুষের মন মেজাজটা ভালো থাকে না, কারণ যেহেতু আপনি চেয়ারম্যান মানুষ, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনার একটা ঘরে বউ নাই, তাহলে আপনার মনটা একটু চড়াচড়া থাকতেই পারে। কিন্তু তাহলে কি আমি আপনার কাছে আসলে না বলে আপনার মন ভালো হয়ে যায়, আর আপনি আসছি আর আপনি জানি কেমন করলেন। না না, কেমন কি করলাম? কিছু করি। তাহলে বলেন, আমার দেখে আপনার মনটা ভালো হয়েছে। আচ্ছা, এই তারিখে যদি 10 বস্তা চাল দিতেন তাহলে আমি বিক্রি করে- আরে যেটা গুডাউনে রাখছি ওটা তো 10 বস্তা নিতে, ওখানে আছে 16 বস্তা, ওটা তোমার জন্য রাখছি আমি। সত্যি কইতেছেন? ধ্যাৎ, পাগল। মানে 16 বস্তা চাল না মা, জানতাম না, এখন অনুমতি দিচ্ছেন। এটা আমি হ্যাঁ, এটা আমি তোমাকে পরে মানে সারপ্রাইজ দিতে চাইছিলাম, এখন আমি খুব খুশি হয়েছি। আর তোমার ফোনটা বন্ধ পাওয়াতে আমি বলিও নাই, লোক পাঠাই দিয়েছিলাম তোমার না না, বাসাতে আমার জানে। ফোন তো বন্ধ থাকে না চেয়ারম্যান সাহেব, কারণ আমি একটা মানে গ্রাম সেবক, মানে আমি একটা মেম্বার মানুষ, আমার ফোন বন্ধ থাকলে চলবে, হয়তো নেট ছিল না, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনারও বউ নাই, আমারও জামাই নাই, দুজনে আমরা ইতিম, তাই না? মানে ইতিম কি, আপনারও বউ নাই, আমারও মানে জামাই নেই, তাহলে দুজনের অভাব ভাব। তাহলে এখন কি করতে হবে? তাহলে আপনি যদি আমার অভাবটা পূরণ করতেন তাহলে না আমি খুব খুশি হইতাম। আচ্ছা 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 চেয়ারম্যান সাহেব, আপনার মনে কিছু মানে চায় না, মানে আপনার মনে কোনো আনন্দ ফুর্তি মানে উল্লাস, মানে একটু শোনো, মনের শোনো, খায়েশ শোনো, পূরণ করতে এগুলা চায় না আপনার মন? সবকিছুই মন চাই, কিন্তু আসলে আমরা কি সমাজ সেবক একটা লোক, আমরা যদি সব সময় আমার সাথে আর দাঁড়াও, আমার আমরা সাথে আপনি যদি ফিরি, এভাবে তোমার সাথে ফিরি হলেও তো বাইরে ঘরে তো এই জিনিসগুলো তো ওপেন করা যাবে না, যাবে কি? তাই কি আমি কি দেখতে এই যে- শুনতে কম দেখেন, আমার কি নাই আপনি তো কেউ না, আমি আর আপনি তো। এই বুঝলাম তো, কথাটা শেষ আমার না করে দিতে তুমি মানে আচ্ছা কোন আপনি যে হারে মিশিং জুড়ে অল্প করে কথা কোন মজা লাগবো, কি করতে চাইছিলেন আমি বলেন? অল্প কথাই বলবো। আচ্ছা সমাজ সেবক এই জন্য যদি আমরা সবার কাছে আচ্ছা আচ্ছা, আমি সামনে বসে কারেন্ট
মানে এগুলো কি করে রাখছেন? ভালো কথা শুনবে না। আচ্ছা বলেন বলেন, আচ্ছা বলেন, আপনি আপনার জন্য কত কিছু করতেছেন। তো এই জন্যই তো আমি বললাম যে কত কিছু যদি করতে চাও তাহলে তো আমি আর আরে আচ্ছা সরে গেছিল তো একটু ঠিক করবো বলেন। বল, কথা কন না কে? হাই হাই, আপনি এদিক চাইয়ে দেখ মনে ক্রাশ খেয়ে গেছেন। তুমি যে বললা না, তুমি একটা কথা বললা। আরে কথাটা বললা না যে তোমারও জামাই নাই। আমার বউ তোমার, আমার তো বউ না। হ্যাঁ, কিন্তু জানেন আপনি কতদিন বোঝাবো আমার এদিকে কি আপনি কোনো ফিলিংস হয় না, কয় না মানে সেই আসলে আমি বুঝাইতে পারেন আপনাকে। তার চেয়ে এক কাজ করো, হ্যাঁ, আজকে আমরা অনেক সময় ধরে দুজনে আমার ঘরের মধ্যে। তাহলে কিন্তু আমার 30 কেজি চাউল দেন না। কয় কেজি? না থাকবো না। সিসি আপু এসব কি? এটা আপনার কি হয়? আর তুমি চেয়ারম্যান হয়ে এসব করো কেমনে? আপনি কি রে মা? আর আন্টি এই আমাকে আন্টি বলো কেন? মেম্বার সাহেব আচ্ছা তোমাকে আচ্ছা আম্মু বলে ডাকবো? আমি আরে কিন্তু না, না, আম্মু না, দাঁড়া, দাঁড়া। বলছি। তুমি দাঁড়াও। কি অবস্থা? আচ্ছা কি তোর দেখবা আসার তুমি? কথা। এটা কে? আপনি আসছেন কেন এখানে? আমি আসছি তোমার বাবার সাথে কম্বল নেওয়ার জন্য, 20টা কম্বল দেওয়ার কথা, তাই জন্য। 20টা কম্বল নেওয়ার জন্য 20টা শীতের কম্বলের দিন জন্য না। এনে এসে বিছনার মধ্যে ডলাডলি করবা। শরম করে না আপনার? ইসি এগুলো কি বলতেছ আপনি? আপনার ঘরে কি জামাই নাই? মানে আপনার হাজবেন্ড নাই সেটা? আছে থাকবে না কেন? তাহলে আপনি আমার আপুর সঙ্গে কি করতেছেন? তুমি আসলে ছোট মুখে বড় কথা বলতে নেই বলেছিলাম জয়। আমার আমার কথাটা একটাবার শোন তুই। আব্বু তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। হ্যাঁ মনে রাখো যে ঠিক আছে তুমি চলে যাও। কোথায় যাব আপনি? আপনি যান। আমি যাব কেন? আমার এখানে কাজ আছে, তুমি যাও। ছোট মুখে আমি কত ভাবি বড় নাই কথা। যে তুমি আমার আম্মু মরে যাওয়ার পরে এমন একটা লুচ্ছামি করবা, বুঝছো? যাও না, তোমাকে যেতে বলছে তো। আপনি বের হন বাসা থেকে। আর আমি ওদিক তাকাও, ওদিক তাকাও, ওদিক তাকাও, যাও জায়গা। ওদিক তাকাও। আপনি একটু পরেই যাইবেন গা, আমি কিন্তু আরেকবার আচ্ছা আসবো। ওদিক তাকাও, চলে যাও। আপনি মেয়েটা ইসি সি সি কেমন একটা কাজ হয়ে গেল। প্রেস্টিজ মেয়ে মা সি বাবা এগুলো কি দেখো প্রিয় আরে দর্শক মেয়ে। ভাইরা, আর একটা মেম্বার মানুষ হয়ে মানে একটা চেয়ারম্যানের সাথে এভাবে যদি কোনো মেয়ে দেখে তাহলে কি কোনো মেয়ে এবং কি কোনো মা কোনো সন্তান মেনে নিতে পারে? কিন্তু আসলেও কি মানে আমি তো কি করলাম, আমি সমাজ সেবক, আমি একটা মেম্বার নি, আর আমি একটা চেয়ারম্যানের কাছে এসে এইভাবে ওপেনে রূপ যৌবনের নেশা দেখায় আমি এটা কি করতে চাচ্ছিলাম? সি সি নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আল্লাহ তোমার মাফ করো। আমি জানি মেম্বার হয়ে দেশের গরিব দুঃখী সবাইকে আমি সাহায্য করে মানে সবার মনের দুঃখ কষ্টগুলো দূর করে দিতে পারি, আর আমি এটা কি করতে চাচ্ছিলাম? সি সি নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। সি এই ভিডিওতে যারা দেখলেন, আসলে ওই ভিডিওতে যদি ভুল টুটি কিছু হয়ে থাকে আসলে তো আমরা ভুল করে দেখাইলাম আপনাদের, কিন্তু আসলে এটা আমাদের করা ঠিক না, কারণ এই ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকলে সবাই মিলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।